নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি 7 জনের নাম বলছি। কেন বলছি আপনাদের পরে বলছি। ক্যানিং পূর্ব 2 জন ARO, সত্যজিৎ দাস এবং জয়দীপ কুণ্ডু, এই 2 জনের ক্ষেত্রে আগেও চিঠি পাঠিয়েছিল কমিশন, আবার পাঠালো। শেখ মুর্শিদ খান, সুতি, মুর্শিদাবাদ জেলার, ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের ডালিয়া রায়চৌধুরী, শামসেরগঞ্জে সেফাদুর রহমান, ফরাক্কায় নীতিশ দাস, ডেবরা দেবাশিস বিশ্বাস। এরা কি করেছেন জানেন? ফলস স্কুল সার্টিফিকেট এবং অন্যান্য ফলস নথি আপলোড করেছে। নির্বাচন কমিশন কি বলেছিল? নির্বাচন কমিশনের গাইডলাইন মানতে হবে এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে যে নথির কথা বলা হয়েছে সেই নথি শুধুমাত্র আপলোড করা যাবে। ফেয়ার এনাফ, ফাইন। কিন্তু এরা সেটা করেনি। আমরা আগে বলেছিলাম কমিশন গর্জাচ্ছে কিন্তু বর্ষাচ্ছে না। কমিশন কিন্তু এবার বর্ষাচ্ছে। এদেরকে সাসপেন্ড করে এদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিশন নিজেই শুরু করবে। কারণ রাজ্য সরকারের কর্মী এরা, কিন্তু যখন এরা ইলেকশনে ডিউটিতে আছে, মানে SIR এর কাজ করছে, মানে কমিশনে অন ডেপুটেশন আছে, তাহলে কমিশনে নির্দেশ মানতে তারা বাধ্য। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন, সুপ্রিম কোর্টের রায়ও আছে। এই পরিস্থিতিতে কমিশন নিজেই ব্যবস্থা নিতে পারে। কমিশন কিন্তু এবার প্রয়োগ করতে শুরু করেছে। সেই জন্য এই 7 জনকে সাসপেন্ড এবং বিভাগীয় তদন্ত, প্রয়োজনে FIR নিজেই করবে কমিশন। আপনাদের কৃতজ্ঞতা জানাই সহায়তা করার জন্য। থ্যাঙ্কস বাটনে ক্লিক করলেই আপনাদের আর্থিক সহায়তা আমার কাছে চলে আসবে। শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরে বলছিলেন যে কমিশন ওসব চিঠি পিঠি লিখে হবে না, ইটস টাইম ফর অ্যান অ্যাকশন। এবার সেই অ্যাকশনটাই কমিশন নিচ্ছে এবং দেখবেন নবান্নকে কাঁদিয়ে ছাড়বে নির্বাচন কমিশন। দিদিমণি অনেক কথা বলেছেন। জ্ঞানেশ কুমার অহংকারী চেয়ারে বসেছিলেন, উঠে দাঁড়াননি, তিনি ফুল মিষ্টি নিয়ে গেছিলেন, কোনো কথা শুনতে চাননি, ইত্যাদি ইত্যাদি। তার তোপে আছে কমিশন, কারণ উনি তো চেয়েছিলেন SIR-টাকে বন্ধ করে 2025-এর জানুয়ারিতে যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল তাতে মৃত, পার্মানেন্টলি শিফটেড, মাল্টিপল এন্ট্রি সব ছিল, সেই তালিকাকে রেখে ভোট করা। সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন SIR বন্ধ করতে, কিন্তু সুপ্রিম কোর্ট কি বলেছে? কোন রকম বাধা তারা SIR প্রক্রিয়ায় সহ্য করবে না। এখনো পর্যন্ত 64.5 লক্ষ নাম বাতিল হচ্ছে। তথ্য নথি যাচাইয়ের কাজ এখনো বাকি আছে। আমার ধারণা শেষ পর্যন্ত সংখ্যাটা 85 লাখ থেকে 90 লাখের কাছাকাছি গিয়ে দাঁড়াবে। আমাদের মোট ভোটার আগে ছিল 7,66,00,000। সেখান থেকে যদি 90 লাখের কাছাকাছি বাদ পড়ে, ওই 13 থেকে 14% ভোটারের নাম নতুন প্রকাশিত তালিকায় না থাকারই সম্ভাবনা বেশি। তাহলে কমিশন নবান্নকে অনেক নির্দেশ দিয়েছিল, নবান্ন মানতে চায়নি। কখনো বলেছে আমরা বিভাগীয় তদন্ত করছি, তদন্তর ফলাফল কমিশনকে জানায়নি। যাদেরকে পর্যবেক্ষক নিয়োগ করেছিল কমিশন, কমিশনকে না জানিয়ে সেই IAS অফিসারদের বদলি করে দিয়েছে। ফারাক্কাতে BDO অফিস ভাঙচুর হয়েছে, কোনো FIR করেনি। এইসব নানাবিধ বিষয় আশয় ছিল, কিন্তু এবার কমিশন আর ওই চিঠি চালাচালির মধ্যে থাকছে না। চিঠি তো জানাতেই হবে, চিঠি তো দিতেই হবে। নির্বাচন সদন থেকে মুখ্য সচিবকে তো চিঠি দিয়ে কমিশনের সিদ্ধান্ত জানানো হবে, কিন্তু কমিশন এবার নিজেই পদক্ষেপ নেবে। সাসপেন্ড, বিভাগীয় তদন্ত, প্রয়োজনে FIR। সুপ্রিম কোর্টের নির্দেশকে হাতিয়ার করে কমিশন আগামী দিনে আরো বড় পদক্ষেপ নেবে। ওই যে যখন আমরা
দেখি না রাস্তায় কোনো ফ্লাইওভার হচ্ছে বা মেট্রো রেলের কাজ হচ্ছে, একটা বড় বড় লেখা থাকে দেখবেন, টুডে পেন টুমরোজ গেইন। এসআইআরটাও কিন্তু তাই, টুডে পেন টুমরোজ গেইন। আমরা সবাই চাই একটা নির্ভুল ভোটার তালিকা থাক, তার ভিত্তিতে নির্বাচন, গণতন্ত্রের এই উৎসবে মানুষ সামিল হন, প্রোভাইডেড ওই তালিকাটা নির্ভুল হতে হবে, সেখানে কোনো অনুপ্রবেশকারী বিদেশি মৃত নাম থাকবে না। দ্যাটস অল, দ্যাটস ফাইনাল। এর বাইরে তো কিছু নেই। এটাই হচ্ছে মূল বিষয়। তো কমিশন এবার কিন্তু বর্ষাচ্ছে। এতদিন তারা তর্জন গর্জন করেছিল, অনেকে বলেছিলেন যে ও কমিশনের এইসব তর্জন গর্জন শূন্য কুম্ভের ঝঙ্কার ছাড়া কিছু নয়। অনেকে আবার বঙ্গেশ্বরীর সঙ্গে কমিশনের সেটিং হয়ে গেছে এই তত্ত্বও বাজারে ছেড়েছেন, কিন্তু সেটা নয়। কারণ কমিশন যখন এসআইআর চালু হলো না, প্রথমে এদের উপর ভরসা রেখেছিল, কিন্তু 2 সপ্তাহ যেতে না যেতে কমিশন বুঝলো যে মহা ভুল হয়ে গেছে, হিমালয়ান ব্লান্ডার। তখন তারা আস্তে 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 পদক্ষেপ নিতে শুরু করলো। সিকিম ক্যাডারের একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসারকেও স্পেশাল অবজারভার নিয়োগ করা হয়েছে। তিনি এসআইআর এর কাজও দেখবেন, আবার নির্বাচনী তদারকিতে কি কি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন সে বিষয়ে কমিশনকেও পরামর্শ দেবেন। নির্বাচন ক দফায় হবে এটা নিয়ে প্রশ্ন। সিও দপ্তর প্রস্তাব পাঠিয়েছে 1 দফায়, সম্ভবত সেটা 2 দফাতেও হতে পারে, কিন্তু খুব বেশি দফা বাড়বে না এবারের নির্বাচনে। তার আগে সেন্ট্রাল ফোর্সের রিকুইজিশন, সেন্ট্রাল ফোর্সের সংখ্যা আনুপাতিক হারে কম থাকবে, অন্য রাজ্যের সশস্ত্র পুলিশের সংখ্যা বেশি থাকবে। ভোটের লাইন কারা ম্যানেজ করবে, বুথ কেন্দ্রের ভিতরে বাহিনী থাকবে, সিসি ক্যামেরা যেটা দিয়ে লাইভ ওয়েবকাস্টিংটা দেখতে পারে কমিশন। আগের বার যা হয়েছিল তো আমরা জানি, উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছে সিসি ক্যামেরার মুখ, ক্যামেরার মুখে সেলোটেপ লাগিয়ে দিয়েছে। আর ভাইপোর জেলায় এগুলো বেশি হয়, নইলে 7.5 লাখ ভোটে তো জয় সম্ভব নয়। তো ভাইপোর জেলা কমিশনের নজরে আছে। দেখুন, নির্বাচনটাকে এবার সুষ্ঠুভাবে করতেই হবে কমিশনকে, মানুষ যাতে নির্ভয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। ওই দক্ষিণ 24 পরগনায় এমন অনেক জনপদ আছে যেখানে বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতীরা সনাতনীদের ভোট দিতে বাধা দেয়, বারে বারে অভিযোগ করে, যে ভিডিও ভাইরাল হয়েছে। আগের দিন রাতে বাহিক বাহিনীর তাণ্ডব, কমিশনকে এগুলো মাথায় রাখতে হবে। কলকাতার রাস্তায় রুট মার্চ করিয়ে লাভ নেই। খোকাবাবুর জেলায় যেতে হবে, যেখানে জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার এইসব স্ট্রং ম্যানরা ধরাকে সরা জ্ঞান করে। আসলে এরা কিন্তু খুব ভীতু। স্থানীয় পুলিশ এদের মদত দেয় বলে এক একজন বাঘসিংহ হয়েছে, আসলে এটা বেড়াল। ল্যাজ তুলে পালাবে যদি কমিশন সতর্ক ব্যবস্থা নেয় আগে থেকে। কারণ এই স্ট্রংম্যানরা এলাকায় দাপিয়ে বেড়াবে, মানুষ ভোট দেবে কি করে? তো মানুষের মনে নিরাপত্তা বোধ জাগাতে হবে, দায়িত্ব নির্বাচন কমিশনের। কারণ তাদের নিয়ন্ত্রণে চলে যাবে গোটা রাজ্য প্রশাসন যখনই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে। এবং পশ্চিমবঙ্গের বিগত নির্বাচনের অভিজ্ঞতা কমিশনের কাছে আছে, রেকর্ড আছে, কোথায় কোথায় অস্বাভাবিক ভাবে শাসক দল ভোট পেয়েছে, কোন কোন বুথে পেয়েছে, কিউআরটি টিমকে কিভাবে ম্যানেজ করা হয়। এই সবগুলো মাথায় রেখে কিন্তু ব্লুপ্রিন্টটা তৈরি করতে হবে নির্বাচনে। এবং যত বেশি সম্ভব মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা থেকে সশস্ত্র পুলিশ বাহিনী আনতে হবে। কেন্দ্রীয় বাহিনী থাকবে, সংখ্যাটা 30% নিচে থাকাই বাঞ্ছনীয়। একের পর এক পদক্ষেপ দিদিমণি অনেক চেষ্টা করেছেন। জ্ঞানেশ কুমার নাকি সব বলেছেন না, অমিত শাহ দালাল, আমাদের মনোজ আগরওয়ালকে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়েছিলেন, যা মুখে আসে তাই বলেছেন।
একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তার সাংবিধানিক দায়িত্ব পালন করছেন, আর বঙ্গেশ্বরী যে ভাষায় আক্রমণ করছেন, একজন পশ্চিমবঙ্গের মানুষ হিসাবে আমাদের লজ্জা লাগে। এটাই হচ্ছে দিদিমণির ওই ব্র্যান্ড অফ পলিটিক্স, এভাবেই তিনি রাজনীতি করেন। এখন নির্বাচন কমিশনকে নিশানা বানিয়েছেন। দিদিমণি বুনো ওল হলেও কমিশন কিন্তু বাঁকা তেঁতুল। আমি আর একটা জিনিস অনুরোধ করব কমিশনের, যে যে পর্যবেক্ষক আপনারা পাঠাবেন তাদের ক্রেডেনশিয়াল চেক করবেন, সুধীর কুমার রাকেশ যেন না হয়। মনে আছে 2014 লোকসভা নির্বাচনের আগে বিশেষ পর্যবেক্ষক সুধীর কুমার রাকেশ এসে সংবাদ মাধ্যমের সামনে হ্যান করেগা ত্যান করেগা, আমার ফোন নাম্বার সবার কাছে আছে, ফোন করলেই পাওয়া যাবে। ভোটের ঠিক 2 দিন আগে পাটনা চলে গেলেন নিজের বাড়িতে, আর ভোটের দিন যখন এলেন তখন কেউ তার ফোন আর পেল না। নেপথ্যে অনেক কিছু ঘটনা ঘটেছিল, যাই হোক সেসব নিয়ে আর বলতে চাই না। অতীত, কিন্তু অতীত থেকে কমিশনকে শিক্ষা নিতে হবে। এই যে বিশেষ পর্যবেক্ষক, তাদের ইন্টিগ্রিটি, ক্রেডিবিলিটি, দে শুড নট বি আপ ফর সেল। এটা কমিশনকে এনশিওর করতে হবে, ও তামঝাম করলে হবে না। তাদেরকেও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। সুধীর কুমার রাকেশের ঘটনা আমাদের মনে আছে, বেশি দিন পুরনো নয়, 11-12 বছরে। সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়, দ্যাট হ্যাজ টু বি এনশিওর্ড। কিন্তু কমিশন যাই হোক, এতদিন হয়তো জেগে ঘুমোচ্ছিল, কুম্ভকর্ণের ঘুম ভেঙেছে। এখন আর শুধু তর্জন গর্জন করছে না, গর্জন করছে, বর্ষণও হচ্ছে। এবং যতদিন যাবে দেখবেন বর্ষণ বাড়বে, গর্জনও হবে, বর্ষণও বাড়বে। এবং নবান্ন যতদিন যাবে তত কোণঠাসা হবে, ততদিন কোণঠাসা হবে। কারণ মৃত ভোটার, অবৈধ ভোটার, বাংলাদেশি ভোটারদের তালিকায় নাম রাখার ক্ষেত্রে শাসক দলের তৎপরতা নিয়ে আর কারোর মনে আয়োটা অফ ডাউট নেই। সেই জন্যই তারা এসআইআর এর বিরোধী, সেই জন্যই দিদিমণি 2025 জানুয়ারির তালিকা দিয়ে ভোট করতে চাইছিলেন। সেগুড়ে বালি, সেটা হচ্ছে না। এবার কমিশনের কাছে চ্যালেঞ্জ হচ্ছে, যেই মডেল কোড অফ কন্ডাক্ট চালু হবে, অনুপ্রাণিত আধিকারিকদের সম্পর্কে কমিশন তো জানেন, কারা অনুপ্রাণিত না জানলেও ফিডব্যাক তারা নিজেদের মতো নিতে পারেন। তাদের একজনকে নির্বাচনী ডিউটিতে রাখা যাবে না। পুলিশ প্রশাসনের অনুপ্রাণিত আধিকারিকদের নির্বাচনী ডিউটিতে রাখা যাবে না। এবং কেন্দ্রীয় বাহিনী থাকবে, সংখ্যায় অল্প, বাইরের রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীকে আনতে হবে। শুধু ভোটের দিন ভোট গ্রহণ কেন্দ্রে নয়, ঠিক জায়গায় এরিয়া ডমিনেন্স, গ্রামের আলপথে ঢুকতে হবে 7 দিন আগে থেকে। কুইক রেসপন্স টিমের গতিবিধি মনিটরিং করতে হবে। সেই রেসপন্স টিমকে যারা চালনা করেন, স্থানীয় থানা, গাড়ির চালক, তাদের উপর নজরদারি। গণনার দিন বুড়ি বুড়ি অভিযোগ ওঠে, বিরোধী দলের এজেন্টদের মার দিয়ে বার করে দেওয়া, সেটা সব থেকে বড় চ্যালেঞ্জ। গণনার দিন একেবারে ঠিকঠাক ভাবে সব করা। দরকার হলে তারা বাইরে ডিসপ্লে বোর্ড বা জায়ান্ট স্ক্রিন রাখুন, সংবাদ মাধ্যম থাকবে, রাজনৈতিক দলের প্রতিনিধিরা থাকবে, গণনা কেন্দ্রের ভিতরে প্রত্যেকটা মুহূর্তের খবর, ছবি যেন সবাই দেখতে পায়। যা ইঙ্গিত পাচ্ছি, কমিশন আরো কঠোর কিছু সিদ্ধান্ত নিতে চলেছে। দেখা যাক, সময় তো সমাগত প্রায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.